মন্টুবাবু বললেন যে নতুন জায়গা, আপনার পক্ষে হয়তো অসুবিধে হতে পারে, সেই জন্যই বলে রাখলাম। বাড়িটা তো আমার খুবই কাছে, দরকার পড়লে আপনি যে কোনো সময় অসুবিধা বা প্রয়োজন বোধ করলে আপনি আমায় ডাকতে পারেন। একটু টেলিফোনে রিং করলেই আমি সঙ্গে সঙ্গে এসে হাজির হব। অসীমবাবু বলল, আপনি এই কথাটি বলে আমায় অনেকটা ভরসা দিলেন। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখন তো আমি সারাদিনের জার্নিতে খুবই ক্লান্ত, তাই আমি একটু রেস্ট করব। মন্টুবাবু বলল, সকালের দিকেই আমি সমস্ত কিছু আমার বাড়িতে বলে রেখেছিলাম, ওই জন্যে আমার গিন্নি আপনার জন্য সমস্ত কিছু খাবার দাবার তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। আপনাকে স্টেশনে আনতে যাওয়ার আগেই আমি বাড়ির মধ্যে সমস্ত কিছু রেখে দিয়ে গেছি। আপনি আপনার মতন সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক মতন খেয়ে নিন, খেয়ে দিয়ে রেস্ট করুন। বাসনপত্র যা থাকবে সব আমি সকালে এসে নিয়ে যাব। আর বাসনপত্র ধোয়াধুয়ির কোনো দরকার নেই, তবে সমস্ত কিছুই ব্যবস্থা করা আছে। ঘরের প্রতিটা জায়গায় বাল্ব বা সব কিছুই লাগানো আছে। বাল্ব লাইটের কোনো অসুবিধা হবে না। তবে তো ইলেকট্রিকের কথা এই গ্রামেতে আগেই আমি আপনাকে বলেছিলাম, ক্ষণিকের জন্যে থাকে, আবার ক্ষণিক পরেই চলে যায়। তবে সারাদিন 2 ঘন্টা বা 2.5 ঘন্টার বেশি থাকে না, কারণ এখানে ইলেকট্রিকের তেমন কোনো প্রয়োজনীয়তা এই গ্রামে নেই, বা তেমন কোনো লোকেরাও অনুভব করেন না প্রয়োজনীয়তা। এই বলে মন্টুবাবু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই অসীমবাবু বাইরের জামাকাপড়টিকে ছেড়ে দিয়েই উনি অন্য পোশাক আশাক বদলে নিয়ে একটু রিফ্রেশ হয়ে খেতে বসে গেলেন। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই ওনার একটু তন্দ্রা মতন আসছিল, তা উনি বেশি দেরি না করে খাওয়া দাওয়ার পাট চুকিয়েই সঙ্গে সঙ্গে বিছানায় যাবার জন্য প্রস্তুত হলেন। কিন্তু হঠাৎ তিনি পেটে একটি ব্যথা অনুভব করলেন। তখন তিনি বললেন, হয়তো সারাদিনের জার্নি বা ক্লান্তির জন্যে হয়তো পেটে ব্যথা হচ্ছে। তিনি ওইদিকে অত বেশি লক্ষ্য না দিয়েই বিছানায় শুতে যাবার জন্য রেডি হলেন এবং হাতের কাছে টর্চটিকে রেখে দিলেন। রেখে ঘড়িতে যখন দেখলেন, তখন ঘড়িতে প্রায় 11:30 বাজে, 11:35-40 হতে চলল। তখন তিনি বিছানায় উঠে চাদরটিকে নিয়ে শুতে যাবেন, দেখলেন পেটের ব্যথাটি খুবই বেড়েছে, আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে। এই কষ্টটি অনুভব করতে পেরে ক্ষণিকের জন্য অসীমবাবু উঠে বসলেন। উঠে বসে ভাবতে লাগলেন যে সঙ্গে করে আসবার সময় কিছু ওষুধপত্র আনবার জন্য উনি সবই ব্যবস্থা করে রেখেছিলেন, কিন্তু ওষুধপত্রের ব্যাগটি আর আনতে ভুলে গেছেন। এই ভেবে উনি ভাবলেন, কাছেপিঠের মধ্যে তো এখানে কোনো ফার্মেসির কথা মন্টুবাবু বলেননি বা নেইও, আর ডাক্তারখানাও আছে বলে তো মনে হয় না। উনি তো আগেই বলেছেন যেখানে ডাক্তার বৈদ্য তেমন কেউ নেই। 3 কিলোমিটার দূরে এখান থেকে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে গেলেই তবেই চিকিৎসাবাদ হয়। এই কথা ভেবে উনি খানিকের জন্য একটু পায়চারি করলেন, বা তারপরে একটু 1 গ্লাস জল খেলেন, কিন্তু তাতেও ব্যথার কোনো উপশম হলো না, উল্টে ব্যথা আরও বেড়েই চলেছে। তখন তিনি নিজের মনকে আর শান্ত করতে না পেরে গায়ে একটি চাদর জড়িয়ে হাতে টর্চটিকে নিয়ে উনি বেরিয়ে পড়লেন। হ্যাঁ, সঙ্গে যাবার সময় ওনার পার্স বা বটুয়াটি নিতে ভুললেন না। খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর বাড়ি থেকে খানিকটা দূরে স্টেশন রোডের রাস্তার দিকে আসতে যাচ্ছেন, দেখলেন একটা বড় বটগাছ, আর চারপাশে নিস্তব্ধ রাস্তা। বটগাছের পাতাগুলোয় ঝিরঝির করে হাওয়া বইছে, বাইরে একটা মৃদুমন্দ বাতাস, কিন্তু জ্যোৎস্নার রাত্রিরে চাঁদের কণাতে একটি কালো মেঘের আনাগোনা চলছে। উনি ভাবলেন, কিছুক্ষণ পরেই হয়তো মেঘ বা বৃষ্টির সমারোহ হতে পারে। এই কথা ভেবে উনি খানিকটা হেঁটে যাবার পরই দেখতে পেলেন যে রাস্তার পাশে ওই বড় বটগাছটার পাশেই একটি বড় ডাক্তারখানা রয়েছে। ডাক্তারখানা বলতে গ্রামের ডাক্তারখানা যেমন হয়, একটা ছোটোখাটো কুঁড়ে ঘর, মাথায় টালির চাল, চারিদিকে একটু ভাঙাচোরা প্রাচীর দেবার, আর বাইরে একটা ছোটোখাটো ভাঙাচোরা বেঞ্চি বসবার জায়গা মতন রয়েছে। ভেতরে একটা টিম করে হারিকেনের আলো বাইরের দিকে প্রজ্বলিত হয়ে দেখা যাচ্ছে। উনি খানিকক্ষণ চিন্তাভাবনা করলেন, তারপর কেন জানি না ওনার মনই ওনাকে ওই দিকে টেনে নিয়ে গেল। উনি ডাক্তারখানায় লেখা বোর্ডটি দেখলেন, প্রায় একটা দিক খুলে গেছে এবং লেখাটি প্রায় অনেক দিনের পুরনো বললেই বলে হয়। এই ভেবে উনি ডাক্তারখানার ভেতর দিকে
পর্দা টাঙানো ছিল দরজার মেন দরজাটির সামনে। পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল ভেতরে একজন প্রবীণ বয়স্ক লোক টেবিলের ওপরে বসে রয়েছেন। তার এক পাশে একটি হারিকেন জ্বলছে। টেবিলের ওপরে রাখা রয়েছে টেথোস্কোপ এবং অন্যান্য ডাক্তারি সামগ্রীর জিনিসপত্র। পাশে স্তূপাকার বইপত্র, পেছন দিকে একটি আলমারি এবং আলমারিতেও অনেক বইপত্র ঠাসাঠাসি করে রাখা রয়েছে। তার পাশে একটি স্কেলিটন রাখা রয়েছে, যেমন ডাক্তারখানায় থাকে পরীক্ষাবাদের জন্যে বা অন্য কোনো স্টুডেন্টদের বোঝাবার জন্যে। আর প্রবীণ ভদ্রলোকটি নিস্তব্ধ মনে কী যেন পড়ে চলেছেন বা বইয়ের পাতায় চোখ উল্টে উল্টে দেখছেন। উনি ভেতর দিকে গেলেন এবং ভেতর দিকে যাওয়ার পর প্রবীণ ভদ্রলোকটি ডেকে বললেন, "কী হয়েছে? ভেতরে আসুন। পেটে ব্যথা বুঝি?" অসীমবাবু যেন আকাশ থেকে পড়লেন। উনি বললেন, পেটে ব্যথা তো নিশ্চয়ই, কিন্তু আপনি জানলেন কেমন করে?" প্রবীণ ভদ্রলোকটি বলল, "আপনার চলাফেরা বা চলাফেরার ভাবভঙ্গি দেখে বা জেস্চারিং দেখে কিছুটা তো অনুমান করা যায়। আর আমরা হলাম ডাক্তার, তাই মানুষ মাঝরাত্রে দাঁতের ব্যথা বা কানের ব্যথা বা খুব প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা বা হার্টের অসুখ না হলে তো কেউ সচরাচর আসে না। বয়সটি আপনার কম, তাই হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর দাঁতের ব্যথা বা কানের যন্ত্রণা হলে আপনি কান বা দাঁতটি ধরে আসতেন, ওই জায়গাটিকে আপনি একটু চাপাচুপি দিয়ে আসতেন, সেটিও নেই। সুতরাং বাকি রইল পেটের ব্যথা। সুতরাং পেটের ব্যথার সম্ভাবনাটাই বেশি। অসীমবাবু যেন একটি স্বস্তির নিঃশ্বাস পেলেন। বললেন, "না, আপনার বিচারভঙ্গি বা আপনার জাস্টিফিকেশন পাওয়ারটা সত্যিই ভালো।" তা বলে, "ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আপনি চুপ করে পাশের ওই বেডটিতে শুয়ে পড়ুন।" অসীমবাবু কোনো কথা না বলে পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেন জানি না ডাক্তারের নির্দেশ মতোই সোজা গিয়ে উঠে পড়লেন পাশের বেডটিতে, শুয়ে পড়লেন। এবং শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু টেথোস্কোপ লাগিয়ে খানিকক্ষণ এসে ওনাকে নাড়াচাড়া করলেন এবং নাড়াচাড়া করবার পর একবার ওনাকে ডান দিক একবার ওনাকে বাঁ দিক, তারপরে পেটের মধ্যে টেথোস্কোপ ঘুরিয়ে এদিক ওদিক পরীক্ষাবাদ করবার পর ওনার জামা কাপড়টি নামিয়ে দিয়ে সোজা চলে গেলেন নিজের চেয়ারে। এবং চেয়ারে বসে উনি ওনাকে বললেন, "ঠিক আছে, কোনো অসুবিধে নেই, পেটে সামান্য গ্যাসের কারণে প্রবলেম হচ্ছে। নতুন জায়গা, নতুন খাওয়া দাওয়া, নতুন জলের প্রভাবে অনেক সময় হয়। আর সারাদিন দেখে মনে হচ্ছে প্রচুর আপনার ক্লান্তি গেছে বা জার্নি হয়েছে, যেই কারণেই আপনার পেটের যন্ত্রণা হচ্ছে। চিন্তা করবার কোনো ব্যাপার নেই, আমি কিছু বড়ি বা আপনি ওষুধ আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি সকাল বিকেল রাত্রি 3 বেলা খাবেন, কিন্তু কিছুটা খেয়ে নিয়ে তারপর খাবেন। রাত্রির মধ্যেই আশা করি আপনার ব্যথা অনেকটাই উপশম হয়ে যাবে। তবে হ্যাঁ, রাত্রি কেটে যাবার পর ভোরবেলা যদি সময় থাকে বা সকালের দিকে যদি রাস্তার দিকে কোনো জায়গায় বেরাবার আগে শরীর কেমন আছে একবার জানিয়ে গেলে ভালো হয়।" অসীমবাবু বলল, "নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমার যে কী উপকার করলেন। এই অজানা অচেনা জায়গায় ডাক্তারখানা বলে তো কিছুই নেই বলেই ভেবেছিলাম, কিন্তু আপনাকে পেয়ে আমি যেন অনেকটা বল পেলাম। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কেমন আছি না আছি আমি আপনাকে সকালবেলা ঠিক জানিয়ে যাব।" ডাক্তারবাবু হেসে বললেন, "ঠিক আছে, এই বড়িগুলো নিন আর নিশ্চিন্তে চলে যান।" তা অসীমবাবু বলল, "কত দিতে হবে?" বলল, "কিচ্ছু দিতে হবে না।" বলল, "না না, আমি আপনার থেকে আমি ফ্রিতে কেন নিতে যাব?" বলল, "না না, আমরা ডাক্তার, আমরা তো অনেক কিছুই শপথ করি কিন্তু কিছুই করতে পারি না, কিন্তু এই কাজটি করতে দিন। আর সাধারণত এই 2-4টে বড়ির জন্যে বা ওই কিছু ওষুধপত্রের জন্যে আর কি টাকা পয়সা দেবেন, এগুলো তো আমাদের কাছে এমনিতেই থাকে অনেক কিছু।" তা অসীমবাবুকে জোরাজুরি করবার পরে অসীমবাবু আর কিছু মুখের সামনে বলতে পারলেন না। প্রবীণবাবু বা প্রবীণ ভদ্রলোকটিকে নমস্কার জানিয়ে অসীমবাবু ওখান থেকে চলে গেলেন। রাত্রিতে বাড়ি ফিরে এসে উনি ওষুধটি ডাক্তারবাবুর নির্দেশ মতোই খেয়ে নিলেন এবং দেখতে দেখতে রাত গড়িয়ে কখন সকাল হয়ে গেছে অসীমবাবু বুঝতেও পারেননি। সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি নিজেকে অনেকটা চাঙ্গা মনে করলেন বা সুস্থ মনে করলেন। পেটের ব্যথাও অনেকটাই নেই বললেই চলে। অসীমবাবু মনে মনে ডাক্তারবাবুকে ধন্যবাদ জানালেন এবং ভগবানের কাছে বললেন যে সত্যি এখনও কিছু ভালো ডাক্তার আছে যাদের জন্য রুগীরা প্রায় বেঁচে যায়। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন দরজায় কড়া নাড়ার শব্দ। ঘড়িতে দেখলেন তখন প্রায় 9টা বাজতে চলেছে।
উনি তাড়াতাড়ি আস্তে আস্তে উঠে চপ্পলটি পরে গায়ে চাদরটি জড়িয়ে চোখের চশমাটিকে এঁটে দরজার দিকে গেলেন। গিয়ে দেখলেন মন্টুবাবু দাঁড়িয়ে আছে। মন্টুবাবু বললেন, সুপ্রভাত স্যার, আমি আপনার জন্য গরম চা ফ্লাক্সে করে নিয়ে এসেছি। অসীমবাবু বলল, অসংখ্য ধন্যবাদ, সকালের দিকে একটু গরম চা না হলে না। তা যাই হোক, চলুন দুজনে মিলে চা খাওয়া যাক। মন্টুবাবু বলল, যদিও খেয়ে এসেছি, তবে অসুবিধে নেই, চলুন আর এক কাপ হলে অসুবিধে হবে না। অসীমবাবু কিছু বলতে যাওয়ার আগেই মন্টুবাবু সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। ওখান থেকে দুটো কাপ এবং প্লেট ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলেন, টেবিলের উপর রাখলেন এবং ফ্লাক্স থেকে গরম চাটিকে দিলেন দুটো কাপের মধ্যে। একটি কাপ বাড়িয়ে দিলেন অসীমবাবুর দিকে, আরেকটি কাপ নিজের দিকে রাখলেন। তারপর মন্টুবাবু জিজ্ঞেস করলেন, স্যার, রাত্রিরে ঠিকঠাক সব কিছু ছিল তো? ঘুমটি কেমন হয়েছে আপনার? আপনি সারাদিন ক্লান্ত ছিলেন। অসীমবাবু বললেন, একটা মজার ঘটনা ঘটেছে মন্টুবাবু।